সাম্প্রতিক সময়ে দেশের মানুষ আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবে এমনই একটি জরিপ করেছে ব্র্যাক, ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এই জরিপে দেশের ভেতরে হইচই ফেলে দিয়েছে। এই জরিপের অবস্থা যদি এখনই এমন হয় তাহলে আগামী 6 মাসের চিত্র আরও বেশি পাল্টে যেতে পারে বলে অনেকে মনে করছেন। তো চলুন ডিরেক্টলি আমরা চলে যাই যে এই জরিপে আসলে কে কত পার্সেন্ট ভোট পাবে দেখে নিই। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করে 70% মানুষ। ব্র্যাক, ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডির জরিপে এমন চিত্র উঠে এসেছে। এছাড়া নির্বাচনে কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি 48%-এর বেশি মানুষ। আপনাদেরকে বলে রাখি, এই 48% মানুষ মূলত কিন্তু একটা সুইং ভোট। এই ভোটারগুলো আসলে কোন দলগুলো জনগণের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করতেছে তার দিকেই ঝুঁকে যেতে পারে, এমনটা অতীতেও রয়েছে। আর ভবিষ্যতে যদি ঝুঁকে যায় তাহলে বড় একটা সারপ্রাইজ দেশবাসীর জন্য আসতে যাচ্ছে। অন্যদিকে জরিপে কাকে ভোট চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ, যারা ভয়ে বলতে চায় না। এখানেও একটা কারিশমা রয়েছে। তো চলুন আমরা চলে যাই যে কারা কারা কাকে ভোট দিতে চায়। যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 12% মানুষ বিএনপিকে, আর 10.4% মানুষ জামাত ইসলামীকে ভোট দিতে চায়। আর এখানেই মূল ফ্যাক্ট যে এই 8 মাসে যেখান থেকে অনেকটাই ডিফারেন্স করে এগিয়ে গেছে জামাত বিএনপির তুলনায়, আর বিএনপির জনসমর্থন কমছে। বাকি 6 মাসে হয়তোবা আরও চমক দেখাতে পারে জামাত ইসলামী। অপরদিকে 7.3% মানুষ আওয়ামী লীগকে, যদিও আওয়ামী লীগের প্রতীক নেই এবং নির্বাচন করারও কোনো সম্ভাবনা নেই। এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হলে 16.30% মানুষ বিএনপি এবং 11.30% মানুষ জামাত ও 2% মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এই 8 মাসে ফলাফল অনেকটাই পাল্টে গেছে। অর্থাৎ জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমলেও এনসিপির ভোট সামান্য বেড়েছে। তবে জামায়াত এবং বিএনপির ভেতরেই কিন্তু এখানে পার্থক্য আস্তে আস্তে গড়ে উঠছে। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে দেখা যায় 27 বছরের নিচে যাদের বয়স তাদের মধ্যে বিএনপির চেয়ে বেশি সংখ্যক মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। বয়সভেদে দলগুলোর জনসমর্থন নিয়ে যে ফল উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যায় 27 বছরের নিচে 9% মানুষ বিএনপিকে, 12% মানুষ জামায়াত ইসলামীকে, 7% আওয়ামী লীগকে এবং 4% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। আবার 28 থেকে 35 বছরের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা সমান সমান দেখা গেছে। অর্থাৎ এই বয়সের 11% মানুষই বিএনপি ও জামায়াতকে ভোট দিতে চায়। তবে 50 ঊর্ধ্বের বেশি বয়সের মানুষগুলোর ভেতরে আবার একটু এই বিএনপির জনসমর্থন বেশি রয়েছে। অন্যদিকে শিক্ষার স্তর ভেদেও রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। গ্র্যাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামাত উভয়ের প্রতি জনসমর্থন রয়েছে শতকরা 10% করে। গ্র্যাজুয়েটদের মধ্যে 5% আওয়ামী লীগ আর 4% লোকের জনসমর্থন রয়েছে এনসিপির প্রতি। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে আবার বিএনপির জনসমর্থন বেশি। ক্যাটাগরি 14% মানুষ সমর্থন করে বিএনপি, জামাতের 9%। তবে এখানে আরও একটা বিষয় আছে, যদি আগামীতে জামায়াতের বলয়ে একটা জোট গঠন করা হয়, জোট গড়ে ওঠে, তাহলে সেই চিত্র পাল্টে যেতে পারে। বিএনপির তারেক রহমান যে বলতেছেন যে এবারের নির্বাচন সবচেয়ে কঠিন হবে ইতিহাসের, হ্যাঁ হতে পারে এমনই। তো প্রিয় দর্শক, এই জরিপের ব্যাপারে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।